ওকে, আমাদের যে প্রবলেমটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আমরা অনেক সময়, সবাই অ্যাটেনশন অ্যাটেনশন এভরিওয়ান, সবাই আমার কথা এখন মনোযোগ দিয়ে শোনো। আমরা অনেক সময় হয় কি, আমরা সুন্দরভাবে রিডিং পড়তে পারি না। তো আমাদের রিডিং পড়তে না পারার অনেকগুলো কারণ থাকতে পারে। এর ভিতর নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে আমরা সঠিকভাবে যে পদ্ধতি অনুসরণ করে আমাদেরকে রিডিংটা পড়তে হয়, কোনো টেক্সট আমাদের পড়তে হয়, সেই পদ্ধতিটা আমরা পুরো মানে সঠিকভাবে মেনে চলি না। যেমন দেখো আমার হাতে একটা বই আছে, রাইট? এখানে তোমরা হয়তো বা টেক্সট দেখতে পাচ্ছ। তো এই টেক্সট গুলো যখন আমাদের পড়তে দেওয়া হয় তখন আমরা যে রুলস এন্ড রেগুলেশন গুলো রয়েছে সেটা আমরা মানি না। তো আমাদের যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে, সবাই আমার সঙ্গে বলো, এভরিওয়ান, মারিয়া আনমিউট ইউরসেলফ। ওকে, সবাই এভরিওয়ান, ওয়ান অ্যান্ড টু, One and two, থ্রি অ্যান্ড ফোর। three and four. ওকে, দেখো, যখন আহ, ছোট্ট বাচ্চাদের, বিদেশিরা যখন তাদেরকে বাচ্চাদের ইংরেজি শেখায় তারা এইভাবে শেখায়। দেখো, এখানে আমরা যে অ্যান্ড, এই এন ডি অ্যান্ড, রাইট? এটা Yes. একদম অ্যান্ডের এই যে ডিটা রয়েছে, ডিটা একবার বাদ হয়ে যায়। দেখো, আমরা যদি জোরে বলি ওয়ান অ্যান্ড টু, যদি আমরা One আস্তে, and two. বলি তাহলে এই তো অ্যান্ড এর ডিটাকে আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা যদি স্পিডে কথা বলি, যেমন ধরো যারা ব্রিটিশ বা আমেরিকান বা নেটিভ স্পিকার, তারা তো স্পিডে কথা বলে, রাইট? তো তারা যখন কথা বলে তখন দেখবে তারা এন্ডের এই ডিটাকে তারা বাদ দিয়ে দেয়। কি করে বলো তো আপু? বাদ এই দিয়ে এই দেয়। ডিটাকে বাদ দিয়ে বলে। দেখো, আমরা দেখো যদি জোরে জোরে বলি তাহলে এই ডি বাদ হয়ে যাবে। দেখো, বলো ওয়ান অ্যান্ড টু, দেখো জোরে বলো, ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড টু। তোমরা জোরে জোরে সবাই বলো, দেখবে যে এই যে এই ডিটা বাদ হয়ে যায়। তো এটা করার মেইন কারণ কি, আমরা কিন্তু মেইন লেসনে এখনো যাইনি, তো এটা তোমাদের হচ্ছে একটু আইস ব্রেকিং করে নিচ্ছি এবং তোমরা যেন সুন্দরভাবে বুঝতে পারো। তো দেখো, এটা করার মেইন কারণ হচ্ছে আমরা যখন কথা বলি, যেমন ধরো আমি বললাম আমি বাড়ি যাই। এই যে আমি বাড়ি যাই এই কথাটা বললাম, এই কথার ভিতরে কি কোনো সুর রয়েছে বলো তো তোমরা? কোনো সুর নেই না? তো No. ব্রিটিশরা যখন কথা বলে বা আমেরিকানরা যখন কথা বলে তখন তারা সুর দিয়ে কথা বলে। যেমন এইভাবে বলে, দেখো, আই লাভ ইউ। এই দেখো আমি যেটা দিয়েছি এখানে, তারা এই পর্যন্ত ঠিক যাবে, রাইট? তারা এখানে গিয়ে একটা সুর দিবে তারা। কন্ট্রোল জেড। তারা দেখো এখানে গিয়ে তারা বলবে আই লাভ ইউ। এখানে গিয়ে তারা তাদের যে কণ্ঠটা রয়েছে তারা একটু সেটাকে উপরের দিকে দিবে। দেখো তারা এইরকম করে ফ্ল্যাট যায়, আই লাভ ইউ। সবাই আমার সঙ্গে এরকম করো, আই লাভ ইউ, I love you. আই লাভ ইউ। I love you. এবং এটাকে যদি আমরা হামিং করি, বিদেশিরা আরেকটা মজার ভাষায় কথা বলে, সেটা হচ্ছে হামিং করে। দেখো তারা এইরকম করবে, হুম হুম হুম। সবাই আমার সঙ্গে করো। Hmm. এখানে যেহেতু তিনটা লেটার্স রয়েছে, রাইট? তো এটার জন্য, আয়ের জন্য আমরা একটা হুম দিব, এটার জন্য একটা হুম দিব, এবং লাস্টের যেই হুমটা দিব এটাকে আমরা স্পিডে বলবো, এটাকে তারা হামিং বলে। তো এরকম বলবে, দেখো তারা আই লাভ ইউ, হুম হুম হুম। বলো তো আপু দেখি। I love you. Hmm. ওকে, সো আমার স্ক্রিনটা হয়ে গেল। ওকে, পেয়েছি। সো দেখো, আমি আবারও বলি, বিদেশিরা যখন কথা বলে তাদের কথায় স্ট্রেস রয়েছে, বিদেশিরা যারা যখন কথা বলে তাদের কথায় সুর রয়েছে। তো আমরা সঠিকভাবে সুরটা দেই না, বা আমরা সঠিকভাবে যেই নির্দেশটা পুরো মানার দরকার সেটা আমরা মানি না, এই কারণে আমাদের কথাটা ফ্লাট যায়। যেমন আমি যদি বলি আমি বাড়ি যাই, আমি একদম ফ্ল্যাটে কথা বললাম। কিন্তু বিদেশিরা যখন ইংরেজিতে বলবে আই গো টু স্কুল, তারা স্কুলে জোর দিবে। এবং এটাকে যখন তোমরা হামিং করবে,
যেমন ধরো আই, বলো সবাই, আই গো Go টু to স্কুল। school. এখানে অনেক স্কুল, ওকে, তা চারটা ওয়ার্ডস, কয়টা ওয়ার্ডস বলো তো? Chatta. চারটি ওয়ার্ডস। তো এই ওয়ার্ডস কে তারা যখন হচ্ছে হামিং করবে, তো স্কুলে গিয়ে তারা সুর দেয়, যেহেতু আই গো টু স্কুল, এখানে এইরকম ভাবে কথা বলে। তো এই লাস্টের হুম হুম এটাকে জুড়ে দিবে, দেখো, আয়ের জন্য একটা হুম, গুয়ের জন্য একটা হুম, ঠুর জন্য একটা হুম, এবং লাস্ট ওয়ান যেটা স্কুল, স্কুলের জন্য একটা হুম, তারা এরকম করবে, দেখো, হুম 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 হুম, এরকম করে। আমি তোমাদের একটা ভিডিও দেখাবো একটু পরে, তারপরে তোমরা সেটা বুঝতে পারবে। ওকে, তাহলে এখানে আমরা বলবো, দেখো সবাই আমার দিকে একটু অ্যাটেনশন দাও, এভরিওয়ান, আই লাভ ইউ। I love you. এভাবে দেখো, আই লাভ ইউ, I love you. এই যে ইউ, ইউ এ একটু জোর দাও, আই লাভ ইউ। I love you. ইউ লাভ মি, You love me. এই যে মি রয়েছে, মিতে তারা একটু স্ট্রেস দিবে, আই লাভ ইউ, সবাই এভরিওয়ান, আই লাভ ইউ, I love you. ইউ লাভ মি। You love me. ওকে, সো দেখো এখানে যেটা রয়েছে, আমি আবারও এটা আরেকবার রিপিট করি। আমরা যখন কথা বলি, তখন হচ্ছে আমাদের কথাটা ঠিক এইরকম ফ্লাট চলে যায়, এরকম ফ্লাট যায়, ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এরকম চলে যায়। কিন্তু বিদেশিরা যখন কথা বলে, তারা এরকম ঢেউ খেলে কথা বলে, দেখো আমাদের যে হার্টবিটটা রয়েছে এরকম ঢেউ খেলায়, এইরকম ঢেউ খেলায়। তো তোমরা যত বেশি তোমাদের কণ্ঠের ঢেউ খেলাতে পারবে, তত বেশি তোমরা ফ্লুয়েন্ট ভাবে স্পোকেন ইংলিশে দক্ষ হবে। তো তারা এখানে এইভাবে বলবে, আই লাভ ইউ, এরপর এখানে গিয়ে বলবে ইউ লাভ মি। আমি দেখো এখানে আবার দিয়েছে, দেখো, হুম হুম হুম, হুম হুম হুম। ওকে, সবাই আমরা এটা একসঙ্গে পড়বো, দেখো এরকম, আই লাভ ইউ, I love you. ইউ লাভ মি, You love me. হুম হুম হুম, Mm-hmm. Hmm. হুম হুম হুম। Mm-hmm. এইভাবে Hmm. যখন তোমরা যখন তোমাদের যে বই রয়েছে, টেক্সট বই, বইয়ের যখন কোনো পেজ তোমরা পড়বে, খুব মজা পাবে, এবং তোমরা শুধু এটা পড়তেই থাকবে। এটাকে বলা হয় হামিং। হামিং করে পড়া, কি করে পড়া বলো তো? হামিং করে পড়া। হামিং, অর্থাৎ তোমরা এখানে হামিং দিয়ে মজা করে পড়ছো। এতে করে তোমাদের পড়ার প্রতি বিরক্ত যেটা আসার কথা, সেটা আসবে না। আবার দেখো, আই লাভ ইউ, I love you. ইউ লাভ মি, You love me. হুম হুম হুম, Mm-hmm. Hmm. হুম হুম হুম। Mm-hmm. Hmm. সবাই আমরা একসঙ্গে পড়বো, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আপনারা সবাই আনমিউট করতে পারবেন নিজেদের এখন। ওকে, তাহলে আমরা কি এই লেসনটি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, আজ থেকে আমরা জি স্যার। হামিং জি করে পড়বো। ওকে, স্যার। সবাই আমার সঙ্গে, আই লাভ জি ইউ, স্যার। I love you. ইউ Love লাভ you. মি, Love you. Love ইউ লাভ you. হুম, I love you. I love you. ওই ফালতু। তো এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এই বিষয়টা যখন তুমি, এই যে বর্তমানে যেসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে, তুমি শুধু কথা বলবে। যেমন আজকে গুগল একটা নতুন একটা আপডেট নিয়ে এসেছে, এটা হচ্ছে তুমি বাংলা ভাষায় কথা বলবে বা তুমি ইংরেজি ভাষায় কথা বলবে, ওখানে যদি তুমি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা ঠিক করে দাও, সেটা ইংরেজি থেকে ডিরেক্ট স্প্যানিশে ট্রান্সলেট হয়ে যাবে। যেমন ধরো তুমি বাংলা ভাষায় কথা বললে, এবং তোমার এটা হচ্ছে, তুমি এটা, এবং এটা হচ্ছে তোমার মানে তোমার হচ্ছে চাইনিজ হচ্ছে একটা বন্ধু, দেখো সবাই আমার দিকে তাকাও, এটা হচ্ছে তুমি, এবং এটা হচ্ছে তোমার চাইনিজ বন্ধু। তো তুমি তো চাইনিজ শিখোনি, রাইট? তো তুমি এর সঙ্গে কিভাবে কথা বলবে? তো তুমি এইরকম একটা ফোন কলের মাধ্যমে যখন তার সঙ্গে কথা বলবে, তুমি বাংলা দিয়েই তুমি ইংরেজি দিয়ে কথা বলবে, কিন্তু সেই কথাটা সে শুনতে পাবে অন্য একটা ফোনে। ধরো এটা হচ্ছে একটা ফোন, এটা একটা ফোন, রাইট? তো তুমি এই ফোন দিয়ে তার সঙ্গে ইংরেজি দিয়ে কথা বলছো, এই কথাটা সে শুনতে পাবে চাইনিজ ভাষায়। আবার সে চাইনিজ দিয়ে কথা বলবে, এই কথাটা তুমি শুনতে পাবে কোন ভাষায় জানো? ইংরেজি দিয়ে। তো এই কারণে সবচেয়ে বেশি তোমরা ইংরেজিতে ইম্পর্টেন্স দাও। ভবিষ্যতে দেখবে সবকিছু অটোমেটেড হয়ে যাবে যদি তুমি শুধু সুন্দরভাবে ইংরেজি দিয়ে কথা বলতে পারো।
তাহলে দেখো তুমি ইংরেজিতে কথা বললে, অপর প্রান্তে যদি কেউ স্প্যানিশ থাকে বা ফ্রেঞ্চ থাকে, সে ফ্রেঞ্চ ভাষা অটোমেটিক্যালি শুনতে পাবে, সে ফ্রেঞ্চ ভাষায় কথা বলবে, তোমাকে আর ফ্রেঞ্চ ভাষা শিখতে হবে না, সেটা অটোমেটিক্যালি তুমি ইংরেজি দিয়ে ট্রান্সলেট করতে পারবে। ওকে। কিন্তু তোমাকে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেই পজগুলো রয়েছে, কারণ সেটা তো একটা এআই, রাইট? এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং সেই দিকগুলো তোমাকে সুন্দরভাবে শিখতে হবে। আমাদের এইরকম যদি হামিং করে 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 যদি আমরা পড়ি, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সঠিকভাবে বুঝতে পারবে আসলে তুমি সুন্দরভাবে হামিং করে পড়ছো। সো আমি আবার স্ক্রিনে চলে যাই। দেখো, এই হামিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি আমাদের কথাকে ঢেউ খেলাতে না পারি, আমরা যদি আমাদের কথাকে সুন্দরভাবে কণ্ঠের যেই খেলা রয়েছে এটা যদি না দেখাতে পারি, তাহলে কিন্তু আমাদের কথা কখনোই নেটিভ স্পিকারদের মতো হবে না। ওকে, সবাই আমার সঙ্গে বলো। এ দেখো, আই লাভ ইট যাচ্ছে উপর দিকে, ঢেউ হচ্ছে। আই লাভ ইউ। I love you. ইউ লাভ মি। You love me. হুম 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 Mhm. Hmm. হুম 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 Mhm. Hmm. এটাকে বলা হয় স্ট্রেস। লিখে রাখো সবাই, স্ট্রেস অ্যান্ড হামিং। এই দেখো উপরে আমি লিখে দিয়েছি স্ট্রেস এন্ড হামিং। এই যে আমরা যে লেসনটা পড়লাম, এই লেসনটা হচ্ছে স্ট্রেস এন্ড হামিং। যারা নোট নাও এভরিওয়ান, কারণ পরে তোমরা এটা ভুলে যাবে। এবং তোমাদের আমি আরো ইম্পর্টেন্ট আগামীকালকে একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো, কিভাবে এই নোটগুলোকে তোমরা মোবাইলে সুন্দরভাবে সেভ করে রাখতে পারবে। তুমি হ্যান্ড নোট, যেমন ধরো এরকম খাতায় লিখবে, সেই লেখাটা অটোমেটিক্যালি টাইপিং হয়ে যাবে। খুবই সুন্দর একটা বিষয়। ওকে, সবাই আবার আমার সঙ্গে এভরিওয়ান, আই লাভ ইউ। ইউ লাভ I love মি। you. You love এখন me. আমরা হামিং করব। হুম 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 Mhm. Hmm. হুম 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 Mhm. এখন দেখো, Hmm. স্কুল, রাইট? দেখো আমি এখন যদি এখানে লিখি, নিচে লিখতে হবে। দেখো আমি এখানে একটু লিখি, জাস্ট আ সেকেন্ড। দেখো, আই গো টু স্কুল। এখানে তোমাদের যে জায়গাতে হামিং করতে হবে এটা হচ্ছে, এই দেখো, তোমরা এই তো এই পর্যন্ত ঠিক হবে। স্কুলে গিয়ে তোমরা হচ্ছে সুন্দরভাবে এরকম করবে। ওকে, এই গো পর্যন্ত এরকম হবে, এখানে গিয়ে সুর দিবে, এখানে গিয়ে নেমে দিবে। ওকে এভরিওয়ান, আই গো টু স্কুল। I go to school. আই গো টু স্কুল। I go to school. আই গো টু মার্কেট। I go to market. হুম 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 Mhm. Hmm. হুম 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 Mhm. Hmm. আই গো টু স্কুল। I go to school. আই গো টু স্কুল। I go to school. আই গো টু মার্কেট। I go to market. আই গো টু মিরপুর ওয়ান। I go to Mirpur 1. আই গো টু গুলশান। I go to Gulshan. আই গো টু বনানী। I go to Bonani. হুম 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 Mhm. Hmm. এই যে বনানী, গুলশান, মিরপুর, এই ওয়ার্ডগুলো, এখানে তোমরা যে ওয়ার্ডগুলো দিবে সেই ওয়ার্ডে তোমরা স্ট্রেস দিবে। স্ট্রেস মানে একটু ধাক্কা দিয়ে পড়া, ওখানে একটু জোরে পড়া। তোমরা এটা একটু লিখে রাখো তো, স্ট্রেস মানে একটু ধাক্কা দিয়ে পড়া, অর্থাৎ একটু জোরে পড়তে হবে। যেমন এখানে বলতে হবে আই লাভ ইউ, আই গো টু স্কুল। I go to school. ওকে, তাহলে আজকে আমরা প্রথম যে লেসনটা শেষ করলাম, এটা হচ্ছে আমরা এখন থেকে যতগুলো টেক্সট পড়বো আমাদের বইয়ের, সেখানে আমরা কি করব বলতো, হামিং করব, এবং সেই সাথে আমরা স্ট্রেস দিব। স্ট্রেস মানে হচ্ছে ধাক্কা দিয়ে পড়া। আমি সবাইকে আবার আনমিউট করে দিচ্ছি।
সবাই বলো তো, স্ট্রেস মানে কি? এভরিওয়ান আনমিউট ইউরসেলফ, এভরিওয়ান, আই রিকোয়েস্ট এভরিওয়ান আনমিউট ইউরসেলফ। স্ট্রেস মানে ধাক্কা দিয়ে স্ট্রেস মানে পড়া। ধাক্কা দেওয়া। স্ট্রেস মানে একটু ধাক্কা, ধাক্কা এবং দিয়ে একটু পড়া। ওখানে জোরে ধাক্কা বলতে দেওয়া। হবে। ওকে, মেইন ওয়ার্ড গুলোকে একটু জোরে বলতে হবে এবং স্ট্রেস দিতে হবে। ওকে, আমি আবার সবাইকে, নামিং মানে স্ট্রেস করা। হ্যাঁ মালিহা বলো, তোমার কি কোশ্চেন আছে বলো। স্যার, জি। আপনার কথা আচ্ছা, তোমার হচ্ছে ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তুমি একটা ইয়ারফোন লাগিয়ে নাও। আহ, আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? স্যার আপনার জি স্যার। ওকে, সবাই শুনতে পাচ্ছে? তোমার ওখানে হয়তো বা একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, অথবা তুমি একটা একটু ফোনটাকে আর একটু কাছে নাও। স্যার, আপনি নির্মিত আমার একজন কল এসেছে। জি। ফাতিহা আয়াত বলো, কি হয়েছে? ওকে। স্যার, আমার একজন কল। ওকে, কথা শোনা যাচ্ছে না ভাইয়া, মনে হচ্ছে আজকে নেটওয়ার্কের সমস্যা, কারণ আজকে ওই যে বৃষ্টি হচ্ছে বাহিরে, এই কারণে। ওকে, আমরা এখন আমাদের লেসনে চলে যাই। সো আজকে যে লেসনটা আমরা শিখবো সেটা হচ্ছে, দেখো, আহ, এই তো এটা। তো স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট এভরিওয়ান? ইয়েস। এটাকে বলে ব্যাক চেইনিং ডিল। কি বলে বলো তো এভরিওয়ান? ব্যাক চেইনিং ব্যাক। ডিল। কি বলে আপু? ব্যাক চেইনিং ডিল। ডিল। এটা বলার কারণ কি, আমরা বাচ্চাদের একবার বড় বড় ওয়ার্ড দেই, এই বড় বড় ওয়ার্ড দেওয়ার কারণে তারা পুরো ওয়ার্ডটা পড়তে পারে না। একটা সেন্টেন্সের ভিতরে তো অনেকগুলো ওয়ার্ড থাকে, রাইট? যেমন এটা একটা ফুল সেন্টেন্স, এই যে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা একটা ফুল সেন্টেন্স। তো বাইরের দেশে বাচ্চাদের যেভাবে শেখায়, এই যে সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সটাকে তারা সুন্দর করে ভেঙে নিবে। প্রথমে তারা বলবে গো, না বলো গো, গো। গো, গো। এভরিওয়ান, গো। গো। গো মানে যাওয়া। গো মানে কি বলো তো আপু? যাওয়া। সবাই এভরিওয়ান, গো মানে যাওয়া, আমরা সবাই জানি। এরপর তারা আরেকটা ওয়ার্ড এর সঙ্গে যুক্ত করে দিবে। এরপরে তারা বলবে গো টু, গো টু। গো টু। গো টু। এই তো একটা ওয়ার্ড ছিল, একটা ওয়ার্ড থেকে দুইটা ওয়ার্ড হয়ে গেল, গো অ্যান্ড টু। গো টু। এই তো এটাকে আমরা ঠি বলবো, ঠা ঠা ঠি। ঠা ঠা ঠি। ওকে, গো অ্যান্ড টু। গো টু। ওকে, এরপর তারা এর সঙ্গে আরেকটা ওয়ার্ড যুক্ত করে দিবে, গো টু স্কুল, গো টু স্কুল। গো টু স্কুল। গো টু স্কুল। এরপরে তারা শেষে ফুল সেন্টেন্সটা তৈরি করবে, আই গো টু স্কুল। আই গো টু স্কুল। আবার প্রথম থেকে, গো, একটা ওয়ার্ড গো, গো। এরপরে গো টু, দুইটা ওয়ার্ড, গো টু। এরপরে বলবে গো টু স্কুল, তিনটা ওয়ার্ডস, গো টু স্কুল। এবং শেষে তারা ফাইনাল আউটপুট দিবে, আই গো টু স্কুল। আই গো টু স্কুল। আমরা যখন বাচ্চাদের কোনো সেন্টেন্স শেখাবো সেটা ভেঙে ভেঙে শেখাবো। কিভাবে তোমরা সেন্টেন্স গুলো শিখবে বলো তো? সবাই ভেঙ্গে এভরিওয়ান, ভেঙে ভেঙে। প্রথমে একটা মেইন ভার্ব, এরপরে তার সঙ্গে কি যায় সেইটা, এরপরে একটার পর একটা একটা একটা, এইভাবে সবাই প্রথমে আই গো টু স্কুল এটা প্রথমে ভেঙে ভেঙে পড়বো। গো গো টু, টু। গো টু। গো টু এরপরে 3 নাম্বার স্কুল, স্কুল। আই গো টু স্কুল। আই গো টু স্কুল। আবার গো, গো এরপরে সেকেন্ড আসলো টু, টু। এখন দুইটা মিলে হয়ে গেল গো টু। গো টু এরপরে স্কুল, স্কুল। গো টু স্কুল। গো টু স্কুল। এরপরে আসলো আই, আই আই গো টু স্কুল। আই গো টু স্কুল। দেখো তারা এইভাবেই পড়বে। আমি আবার স্ক্রিন শেয়ার দেই। তারা সুন্দর করে প্রথমে পড়বে গো, গো
এরপরে হচ্ছে নেক্সট তারা বলবে হচ্ছে গো টু। Go to এরপরে তারা বলবে স্কুল। school. গো টু স্কুল। Go to school. আই গো টু স্কুল। I go to school. তো আপনার যারা অভিভাবক আছেন, আপনাদের বাচ্চাদের যখন হচ্ছে দেখবেন যে সে পড়তে পারছে না, কোনো বড় সেন্টেন্স সে পড়তে পারছে না, তখন আপনি তাকে সুন্দর করে তখন তাকে সুন্দর করে আপনারা এরকম ভাবে ভেঙ্গে 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 একটা একটা ওয়ার্ড দিয়ে পড়াবেন। এতে করে দেখা যাচ্ছে সে সুন্দরভাবে সেটা আয়ত্ত করতে পারবে। ওকে, এখানে কি দিয়েছে এসএমএস? ওকে, ইউ ক্যান লিভ নাও। ওকে, যদি ক্লাস থাকে ইউ ক্যান লিভ নাও, এনি প্রবলেম। সো আমরা আমাদের নেক্সট সেশনে চলে যাই। দেখো, এই যে ব্যায়ামটা দিব, এই ব্যায়ামটা তোমরা প্রতিদিন সকালবেলা 5 বার করবে। কতবার করবে বলো তো এভরিওয়ান? এই Five. ব্যায়ামটা তোমরা 5 টাইমস করবে। ওকে, এভরিডে 5 টাইমস এটা রিপিট করবে। দেখো, শুদ্ধ উচ্চারণ শেখার জন্য নিচের ড্রিলটি খুবই গুরুত্বপূর্ণ। একটি বাক্যকে 3 বার উচ্চারণ করবে তোমরা। দেখো, এই যে প্রথম যে লেটার গুলো রয়েছে প্লিজ, এই প্লিজের প্রথম যে ফা ফি ফি রয়েছে এটাকে বলবে নাও ফা ফা প্লিজ। Please. খা খা খাম। Come. ঠা ঠা ঠু। Ta ta. To. ঠা ঠা টুডে। Ta ta. Today. এটাকে আমরা সবাই টুডে টুডে বলি, কিন্তু আজ থেকে আমরা সবাই টুডেই বলবো। ওকে, তোমরা অনেকে প্রেজেন্টেশন যখন দিতে যাও তখন এটা ভুল করছো কেন, এখনো টুডেই টুডেই বলে যাচ্ছ। এটাকে আজ থেকে তোমরা টুডেই টুডেই বলবে। দেখো, প্রেজেন্টেশন যখন দিবে তখন অবশ্যই এটাকে টুডেই বলবে এবং এখানে সুর দিবে। দেখো, টুডেই। Today. হুম হুম। Hmm. Hmm. হামিং করো, টুডেই। Today. এরকম করো, টুডেই। Today. হুম হুম। Mm-hmm. টুডেই। Today. হুম হুম। Mm-hmm. টুডেই। Today. হুম। Mm-hmm. এটাকে আমরা প্লিজ বলি, রাইট? তো আজ থেকে আমরা বলবো প্লিজ। দুইটা লিপ, আপার লিপ এবং লোয়ার লিপ দুইটা চেপে, প্লিজ। Please. ফা ফা প্লিজ। Pa, pa, please. এটাকে আমরা সবাই কাম বলি, এটাকে আজ থেকে আমরা বলবো খাম। আই কাম টু স্কুল, আই গো টু। ওকে, খা খা খাম। Pa, pa, come. এটাকে আমরা আমরা কি বলি, টু বলি। এটাকে আমরা টু বলবো। তোমাদের প্রেজেন্টেশনে এটাও ভুল হচ্ছে, তোমরা সবাই বলছো টু টু। আজ থেকে বলবে টু টু। টু, সবাই বলো টু। Two. টু। Two. এরপরে এটাকে টুডে। টুডে। Today. এখন এটা যেটা হবে এরকম হবে, ফা ফা প্লিজ। Pa, pa, please. খা খা খাম। Pa, pa, come. ঠা ঠা টুডে। Pa, pa, two. অ্যান্ড ঠা ঠা টুডে। Ta, ta, today. প্লিজ কাম টু মি টুডে। Please come to me today. দেখে এখানে প্লিজ কাম টু মি টুডে, এইরকমই করো। Please প্লিজ come. Please কাম come টু to মি me টুডে। today. প্লিজ কাম টু মি টুডে। Please come to me today. আর আমরা যখন হচ্ছে, তুমি যখন কারো কাছে ধরবে না, সে কিভাবে এটা উচ্চারণ করবে জানো? সে বলবে হচ্ছে, সে এটাকে বলে হচ্ছে টুডে। প্লিজ কাম, কাম বলবে এখানে, টু টুডে। তো এইভাবে যখন তোমরা বিদেশিদের কারোর সঙ্গে কথা বলবে তখন সে বুঝতে পারবে না। তো তোমাদের এটা বলতে হবে আবার এইভাবে, ফা ফা প্লিজ। এটা বলো, ফা ফা Please, প্লিজ। pa, pa, please, এই সাউন্ড তো আমরা জানি, এটা হচ্ছে সি, সি সাউন্ড হচ্ছে খা। খা খা খাম।
come. To. Ta ta to. Today. Ta ta today. Please come to me today. Please come to me today. এইভাবে বলবে এখানে, প্লিজ কাম টু মি টুডে। Please come to me today. প্লিজ Please কাম come টু মি to me টুডে। এটা today. কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লেসন, ওকে? তোমরা এটা খুব গুরুত্ব দিয়ে দেখো। দেখো আমার এই তো আমার যেই হ্যান্ড, হ্যান্ডের চিহ্নটা লক্ষ্য করো। প্লিজ, Please এখানে ধাক্কা দিবে, স্ট্রেস দাও। কাম come টু মি to me টুডে। today. এখানে কেন এত বেশি পড়াচ্ছি, এটা তোমরা ভুল করছো, প্রেজেন্টেশন দিতেও ভুল করছো এই কারণে। প্লিজ Ka- ka- Please কাম come টু to টুডে। today. প্লিজ কাম টু মি টুডে। Please come to me today. হুম 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 হুম। Mm-hmm. Mm-hmm. স্ট্রেস এন্ড হামিং দুইটা একসঙ্গেই দিতে হয়, স্ট্রেস এন্ড হামিং দুইটাকে একসঙ্গে দিতে হয়। প্লিজ কাম টু মি টুডে। হুম 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 Please come to me today. Mm-hmm. Mm-hmm. হুম 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 হুম। Mm-hmm. Mm-hmm. ওকে, আমরা এখন আমাদের নেক্সটটাতে যাই। এই দেখো এখানে ডিসপ্লে তো দেখা যাচ্ছে, রাইট? Yes. ওকে, তো এটাকে বিদেশিরা যখন পড়বে তখন বলবে, আমরা সবাই ক্যান বলি, তো বিদেশিরা যখন এটাকে পড়বে তখন তারা বলবে খ্যান। আর একজন স্ক্রিন শেয়ার দিয়েছে। কি বলবো বলতো? খ্যান। হোয়াটস দ্য প্রবলেম? স্ক্রিন শেয়ার দেওয়ার সুযোগ দিচ্ছেন। নো নো নো, ডু ইউ সি স্ক্রিন মাই শেয়ার। স্ক্রিন? Yes, I do. ওকে, এটাকে তারা, আমরা সবাই বলি না ক্যান, আই ক্যান হেল্প ইউ, কিন্তু এটাকে যখন তোমরা বলবে আই ক্যান হেল্প ইউ, এটা শুনতে অনেক সুন্দর লাগছে, রাইট? আবার সঙ্গে সঙ্গে বলো খা খা ক্যান। Ha, ha, can. ক্যান। Ha, ha, can. তো এটাকে আমরা সবাই সি সাউন্ড বলি, রাইট? খা 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 ক্যান। Ha, ha, can. ক্যান। Ha, ha, can. এখানে আমরা বলবো এই তো ফি, প্লিজ। Ha, ha, please. প্লিজ। Ha, ha, please. দেখো তুমি বলছো প্লিজ, এবং তোমার বন্ধু বান্ধবীরা বলবে প্লিজ, প্লিজ হেল্প মি, প্লিজ প্লিজ, কিন্তু রং প্রোনাউন্সিয়েশন, রাইট? এই তো যেখানে আমি, আবার একজন স্ক্রিন শেয়ার দিয়েছে। নো নো নো, প্লিজ। Ha, ha, please. টেল, Ta, ta, tell. আমরা সবাই বলি টেল, কিন্তু এটাকে বলবে তারা টেল। Tell. টেল। Ta, ta, tell. টাইম। Ta, ta, time. টাইম। Ta, ta, সবাই time. প্রথমটা ক্যান। Ka, ka, can. প্লিজ। Ha, ha, please. টেল। Ta, ta, tell. টাইম। Ta, ta, দেখো time. আমি যেভাবে উচ্চারণ করছি এইভাবেই করো, টাইম। Time. এটাকে আমরা সবাই বলি ক্যান, এটাকে আজ থেকে আমরা বলবো খ্যান। Can. খ্যান। Ha, ha, can. এটাকে আমরা সবাই বলি প্লিজ, এটাকে আমরা বলবো প্লিজ। প্লিজ। Ha, ha, please. সবাই ক্লাব এন্ড তুরি, প্লিজ। Ha, ha, please. টেল। Ta, ta, tell. টেল। Ta, ta, tell. টাইম। Ta, ta, time. ক্যান ইউ প্লিজ Can you please টেল মি দ্য টাইম? tell me the time? ক্যান ইউ প্লিজ
Can you please Tell me the time. tell me the time? Mm-hmm. Hmm, hmm, Mm-hmm. hmm, hmm. ওকে, দেখো ওরা এইভাবে পড়বে, দেখো ওরা এখানে বলবে ক্যান ইউ প্লিজ Can you please টেল মি দ্য টাইম। tell me the সবাই, time? ক্যান ইউ Can you প্লিজ please টেল মি দ্য টাইম। tell me the time? ক্যান ইউ Can you প্লিজ please টেল মি দ্য tell me the টাইম। time? এরকম করবে, ওকে, এভাবে স্ট্রেস দিবে, স্ট্রেস দিবে এবং হামিং করবে। তাহলে দেখবে পড়া ছেড়ে তুমি আর উঠতে পারছো না, সবসময় পড়া পড়তেই বসে রয়েছো। ক্যান ইউ প্লিজ Can you please টেল মি দ্য টাইম। tell me the time? ক্যান ইউ Can you প্লিজ please টেল মি দ্য টাইম। tell me the time? তোমরা যখন এই ফি উচ্চারণ করবে তখন তখন উপরের লিপ এবং লোয়ার লিপ, আপার লিপ এন্ড লোয়ার লিপ টাচ টুগেদার। প্লিজ, Please, প্লিজ, please, প্লিজ, please, প্লিজ, please, প্লিজ। please. ক্যান ইউ প্লিজ Can you please টেল মি দ্য টাইম। tell me the time? ক্যান ইউ প্লিজ Can you please টেল মি দ্য টাইম। tell me the time? ক্যান, Can প্লিজ, please টেল, tell টাইম। time? দেখো তোমরা হয়তো বলছো কি জানো এইরকম হচ্ছে, এই তো এইটা আমি হচ্ছে আরেকটু ফনিক্সে যাই তাহলে তুমি বুঝতে পারবে। এই দেখো আমি ফনিক্সে চলে আসলাম। এই তো এখানে আমরা যেই প্লিজ বলছি, রাইট? এই তো এখানে দেখো, এই তো দেখো সি সাউন্ড যখন আমরা ফি পড়েছি, এই দেখো সবাই একটু দেখো, এই ফি যখন আমরা পড়েছি তখন আমরা কি করেছি বলতো? ফি সাউন্ডস লাইক ফা, He sounds like ফা, 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 pa 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 ফা, ফা, প্লিজ। pa pa please. এই তো এখানে যখন আমরা সি পড়েছি, সি সাউন্ডস লাইক খা, He sounds like খা, খা, ক্যান। pa pa can. এটাকে আমরা আরেকবার করে পড়বো নাও, এই আ, আহ, আ, A a a বি বা বা বা, B ba 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 সি খা, 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 C ka 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 ডি ডা ডা ডা, D da 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 ই এ এ এ, E e e e এফ উপরের দাঁত নিচের কি বল, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, ওকে। এফ, এফ, ফা, 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 F pa 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 জি গা, 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 G ga 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 এইচ হা, 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 H ha 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 আই ই ই ই, I e e যেই যা, 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 J ja 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 খেই খা, 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 K ka 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 এল লা, 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 L la 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 এম, এম, এম মা, 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 M ma 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 এন না, 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 N na 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 ও হাফ সার্কেল, রাউন্ড শেপ, মুখটা হবে গোলাকার, গোলাকৃতি। ও, O ও, অ, 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 O o o o ফি, ফা, ফা, ফা। P pa 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 আপার লিপ লোয়ার লিপ দুইটা ঠোঁট একসঙ্গে, ফি, ফা, ফা, ফা। P pa 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 কিউ খা, খা, খা। Q ka 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 আর রা, রা, রা। R ra 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 এস সা, সা, সা। S sa 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 টি ঠা, ঠা, ঠা। T cha 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 ইউ আহ, আহ, আহ। U a a a
ভি। ভি। ভি যখন উচ্চারণ করবে উপরের যেই দাঁত রয়েছে নিচের নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। ভি। ভি। ভা। 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 ভি ভা ভা ভা। ডাব্লিউ। ডাব্লিউ ওয়াহ ওয়াহ ওয়াহ। ডাবল ওয়াহ ওয়াহ ওয়াহ। এক্স খস খস খস। এক্স ওয়াই ইয়াহ ইয়াহ ইয়া। ওয়াই ইয়াহ ইয়াহ ইয়া। জেড যা যা যা। জে যা যা যা। এই তো এই যে ফনিক্স পড়লে এই ফনিক্স দিয়েই কিন্তু এই সাউন্ডস গুলো হচ্ছে, ওকে? তো তোমরা এই ফনিক্সটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এটা শেষ করে ফেলো। তোমরা যত বেশি ফনিক্সটা দ্রুত শিখে ফেলবে তত বেশি তোমাদের ইংরেজি উচ্চারণটা সঠিক হবে। কারণ কি দেখো, আমরা এই যে সি রয়েছে, আমরা সবাই দেখো তোমাদের স্কুলের টিচার, তারা সি সাউন্ডস লাইক খা, এরপরে তারা বলবে ক্যাট। ক্যাট কখনোই হবে না, এটাকে হবে খ্যাট। সি সাউন্ডস লাইক খা, খা খা, খ্যাট। সি সাউন্ডস লাইক খা 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 cat. খা খা, খ্যাট। খা খা cat. এটাকে আমরা ডাব্লু বলবো, ডাবলিউ ডাবলিউ। এরপরে দেখো যেটা রয়েছে ফা ফা, প্লিজ। Please. এই দেখো এখন আমরা আমাদের আগের লেসনে চলে যাই, তখন তাহলে তোমরা বুঝতে পারবে কেন আমাদের এই ফনিক্সটা জানতে হবে। ওকে, এই তো আমরা চলে আসলাম এখানে। আমরা আবার এখানে পড়ে নিব প্রথমটা। এভরিওয়ান, এই তো এটা। খা খা, ক্যান। খা খা can. ফা ফা, প্লিজ। খা খা please. ঠা ঠা, টেল। খা খা tail. ঠা ঠা, টাইম। ঠা ঠা ওই যে আমরা time. ফনিক্স পড়েছি সেই সাউন্ডস গুলো এখানে চলে আসলো, ওকে? খা খা, ক্যান। খা খা এভাবে তোমরা can. তুলে দিবে, খা খা, ক্যান। খা খা can. ফা ফা, প্লিজ। খা খা please. ঠা ঠা, টেল। ঠা ঠা tail. ঠা ঠা, টাইম। ঠা ঠা time. ফা ফা, ক্যান। খা খা can. ফা ফা, প্লিজ। খা খা please. ঠা ঠা, টেল। ঠা ঠা tail. ঠা ঠা, টাইম। ঠা ঠা time. ক্যান ইউ Can you প্লিজ please টেল মি দ্য tell me the টাইম? time? ক্যান ইউ প্লিজ Can you please টেল মি দ্য টাইম? tell me the time? একসঙ্গে বলবো, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম? Can you please tell me the time? হুম 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 হুম। এই তো এখানে আমরা স্টেজ দিচ্ছি, এখানে আমরা স্টেজ দিচ্ছি, ওকে? এখানে আমরা এই যে প্লিজের এখানে আমরা হামিং করছি, এখানে আমরা হামিং করছি। দেখো, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম? হুম 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 Can you হুম হুম please হুম। tell me the time? আবার দেখো আমরা যখন এটা বলছি, এখানে আমরা কি করছি দেখো, ফা ফা, প্লিজ। Ha, ha, please. খা খা, খাম। Ha, ha, come. সবাই কিন্তু তোমরা এটা ভুল করছো প্রেজেন্টেশন দিতে, এরপর থেকে এটা ভুল করবে না। ঠা ঠা, টু। Ha, who? তোমরা অনেকে এখানে টু বলছো, এটাকে টু বলবে না, ওকে? তোমরা সবাই এটাকে টু না বলে বলবে টু। ঠা ঠা, টু। Who? এইভাবে বলবে, ঠা ঠা, টু। Ha, ha, who? ঠা ঠা, টু। Ha, ha, who? এটাকে বলবো হচ্ছে ঠা ঠা, টুডে। Ha, ha, এই today. তো এই যে এখানে ডি এর এখানে স্ট্রেস দিবে, স্ট্রেস মানে ধাক্কা দিবে, টুডে। Today. টুডে। হুম Today. হুম Mm-hmm. হুম। Mm-hmm. টুডে। Today. প্লিজ কাম টু মি টুডে। Please come to me today. হুম হুম। Mm-hmm. তাহলে আজ থেকে আমরা যতগুলো টেক্সট পড়বো, যতগুলো ওয়ার্ড পড়বো, যতগুলো সেন্টেন্স পড়বো, এভাবে আমরা স্ট্রেস দিয়ে দিয়ে পড়বো, ওকে এভরিওয়ান?
এবং এই যে দুইটা আমি দিলাম তোমাদেরকে এখানে লিখে, দেখো, একটা হচ্ছে, এটা তো আমরা হচ্ছে গ্রুপে শেয়ার করেই দিব। এটাকে তোমরা প্রতিদিন সকালবেলা 5 টাইমস, 5 বার এটাকে এইভাবে পড়বে। তাহলে দেখবে 1 সপ্তাহ পর তুমি তোমার নিজের কণ্ঠকে চিনতে পারবে না, বলবে এটা কি আমার কণ্ঠ। এইভাবে পড়বে, দেখো। সবাই, এভরিওয়ান, ফা ফা প্লিজ, Please. খা খা খাম, Ha, ha, ham. ঠা ঠা ঠু, Ha, ha, who. ঠা ঠা টুডে, Ha, ha, today. টুডে। Today. এরপর এটাকে বলবে খা খা ক্যান, Ha, ha, can. ফা ফা প্লিজ, Ha, ha, please. ঠা ঠা টেল, Ha, ha, tell. ঠা ঠা টাইম। Ha, ha, time. Can you please tell me the time? Can you please tell me the time? ওকে। তো এখন আমরা আমাদের নেক্সট যে লেসন, সেই লেসনে চলে যাব। আজকে আমরা 6টি কোশ্চেন শিখব, এবং খুবই ইম্পর্টেন্ট 6টি কোশ্চেন আমরা শিখব। এই 6টি কোশ্চেন আমি এখানে দিচ্ছি, দেখো। তো খুবই ইজি। তো ইংরেজিতে যখন আমরা কথা বলতে যাই, সবচেয়ে কঠিন বিষয়টি কি জানো? সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে প্রশ্ন করা। সবচেয়ে কঠিন বিষয় কি বলো তো? আবার। প্রশ্ন করা। আমরা যদি সঠিকভাবে প্রশ্ন করতে পারি, তাহলে দেখতে পাবো, হুম, কে এটা, তাহলে দেখতে পাবে তুমি সুন্দরভাবে স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে। আর তুমি তো, হু ইজ হি? এটা আগে থেকেই সমস্যা হচ্ছে, আপনি যখন পড়াচ্ছেন তখন এই ও স্ক্রিনে আচ্ছা আসে। আচ্ছা আচ্ছা, ওকে, নো প্রবলেম, এখানে ঠিক করে দিতে হবে। ওকে, নো প্রবলেম। হুম হুম, এটাকে তো, ওকে, ওটাকে আমরা বিদায় করে দিয়েছি। ওকে, সমস্যা নেই। এখানে কি হয়েছে, একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, হচ্ছে। ওকে, ঠিক আছে। সো এটাতে যে প্রবলেমটা হচ্ছে, তোমরা যত বেশি প্রশ্ন করতে পারবে, দেখো, তোমার নাম কি, কয়টা এখানে বল, তোমার নাম কি, 3টা ওয়ার্ড, রাইট? একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে নাম, আর একটা হচ্ছে কি। 3টা বলতে হচ্ছে। কিন্তু তোমার নাম যদি হয় মারিয়া, তাহলে তুমি সহজেই মারিয়া বলতে পারবে। তোমার মা, এই, এটা কি অবস্থা? ওকে, সো তুমি যত বেশি প্রশ্ন মুখস্থ করে রাখতে পারবে, এগুলো মুখস্থ না, এটা অটোমেটিক্যালি এসে যাবে, তত বেশি তুমি স্পিকিং নিয়ে ফ্লুয়েন্ট হতে পারবে। দেখো, এই কারণে আমরা যে টেকনিকটা এখানে ফলো করেছি, আমরা প্রথমে আমাদের নাম বলেছি, এরপরে আমরা আমাদের, এই তো দেখো এখানে যেটা আমরা দেখতে দিয়েছি, তোমরা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? ইয়েস। ওকে, সো দেখো, প্রথমে আমরা আমার নাম বলবো। হ্যালো, হ্যালো। মাই নেম ইজ মেহেদি হাসান। My name is Ishtad Jannaria. হোয়াটস ইউর নেম? What's your name? তাহলে প্রথমে যদি তাকে বলো আমার নাম মেহেদি হাসান, বা তোমরা তোমাদের নিজেদের নাম এখানে বসিয়ে দিবে, ঠিক আছে? তাহলে কিন্তু সে সহজেই বুঝতে পারলো তাকে কিভাবে অ্যান্সারটা দিতে হবে। হ্যালো, মাই নেম ইজ মেহেদি হাসান। Hello, my name is Ishtad Jannaria. হোয়াটস ইউর নেম? What's your name? এই তো এখানে কিন্তু আমরা স্টেজ দিচ্ছি, ওকে। হ্যালো, মাই নেম ইজ মেহেদি হাসান। হোয়াটস ইউর নেম? এইভাবে স্ট্রেস দিবে। না দিলে কিন্তু এখানে যদি তোমরা হামিং করো,
হুম হুম হুম। আবার এভরিওয়ান, তোমরা এখানে তোমরা তোমাদের নিজেদের নাম দিবে। হ্যালো, Hello, মাই নেম ইজ my name is মেহেদি হাসান। Ishat Jahnaria. হোয়াটস ইওর নেম? What's your name? এখানে যদি তোমরা হামিং করো, হুম হুম Hmm, hmm, হুম, hmm, hmm. কারণ সেখানে শেষে আমরা স্টেজ দিয়েছি। এইখানে দেখো, হ্যালো মাই নেম ইজ মেহেদি হাসান। Hello, my name is Ishat Jahnaria. হোয়াটস ইওর নেম? What's your name? এই তো এই জায়গাতে তোমরা তোমাদের নিজেদের নাম দিবে। আবার দেখো এইরকম করে, হ্যালো Hello, মাই নেম ইজ মেহেদি হাসান। my name is Ishat Jahnaria. হোয়াটস ইওর নেম? What's your name? এই যে নেম, নেইমে কিন্তু আমাদের স্টেজ দিতে হবে। নেম। হুম হুম Name. হুম Hmm, hmm, hmm. এরপর সেকেন্ড ওয়ান, আই এম 22 ইয়ার্স ওল্ড। এখানে তোমরা তোমাদের ওল্ডটা বসে দেবে, কারো হয়তো বা 6, কারো হয়তো বা 7। আই এম 22 ইয়ার্স ওল্ড। I'm 10 years old. হাউ ওল্ড আর ইউ? How old are এখানে থাকে you? হাউ ওল্ড আর ইউ। How old are you? এভাবে আম 22 ইয়ার্স ওল্ড। I'm 10 years old. হাউ ওল্ড আর ইউ? How old are you? যখন তোমরা স্পোকেন ইংলিশ শিখবে, একটা বিষয় মাথায় রাখো, বাংলাকে সম্পূর্ণটাই অ্যাভয়েড করবে, বাংলাকে বাদ দিয়ে দিবে। দেখো, আমরা যখন ওয়ার্ড পড়ি, বুক মানে বই, বুক মানে বই, বুক মানে বই, এই যে বই বই বই, এটা আমরা আমাদের মাথাতে প্রায় 70 বার ইনপুট দিয়ে ফেলেছি। এতে করে আমার মাথা কি বলবে জানো? বলবে যে বুক মানে বই, এই বই 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 বইটা আমাদের মাথা থেকে যাবে না। বুক বুক, শুধু বাংলাটা একবার দেখে নিলে যে বুক মানে বই। বাংলা ইনপুট কম দিব, ইংরেজি ইনপুট বেশি দিব। যত বেশি তোমরা ইংরেজি ইনপুট দিতে পারবে, তত বেশি তোমাদের আহ, তত দ্রুত তোমরা কথা বলতে পারবে। এই কারণে আমরা বাংলাটাকে বাদ দিচ্ছি এখানে। এখানে প্রথমবার একটু তোমরা সবাই জেনে নাও। এখানে হচ্ছে আমার নাম হয় মেহেদি হাসান, এখানে তোমরা তোমাদের নিজেদের নাম দিবে। হোয়াটস ইওর নেম, তার মানে হচ্ছে তোমার নাম কি। আমরা বাংলাদেশিরা এটাকে বলি হোয়াটস ইওর নেম, কিন্তু এটা বিদেশিরা তারা বলবে হোয়াটস ইওর নেম। বলো তো, নেম। What- What's your name? হুম 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 Hmm, hmm. নেম। এটা এরকম Name. হবে, দেখো, নেম। Name. সবাই সবাই দেখতে চাই, নেম। Name. রাউন্ডের মতো করে এটা উচ্চারণ করবে, নেম। Name. নেম। Name. আজ থেকে ন্যাম ন্যাম বলবে না। তোমাদের যখন বলবে হোয়াটস ইউর নেম, নেম না নেম, আমি ভুলে গিয়েছি আসল রং প্রোনাউন্সিয়েশনটা। হোয়াটস ইউর নেম, What's your name? এখানে বলবে ওল্ড। Old. এরপর সেকেন্ডটা আমরা বাংলাটা একবার জেনে নিচ্ছি। এখানে হচ্ছে তোমরা তোমাদের নিজেদের যে বয়সটা সেটা দিবে, এবং হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। এই প্রশ্নগুলো তোমরা আজ থেকে বেশি বেশি প্র্যাকটিস করবে। কিভাবে প্র্যাকটিস করবে এটার পরে আমরা জানিয়ে দিব। না, বলো, আই এম 22 ইয়ার্স ওল্ড। I'm 10 years old. হাউ ওল্ড আর ইউ? How old are you? দেখো আমি কিভাবে কথা বলছি, হাউ ওল্ড আর ইউ। How old are you? ওল্ডে তারা ধাক্কা দিবে, হাউ ওল্ড আর ইউ। How old are you? এখানে হচ্ছে, এটা মানে হচ্ছে তুমি কোথা থেকে এসেছো। আই কাম ফ্রম বগুড়া। I come from Jaipurhat. হোয়ার আর ইউ ফ্রম? Where are you from? হোয়ার আর ইউ ফ্রম? Where are you from? হোয়ার Where আর are ইউ ফ্রম? you from? এর মানে হচ্ছে তুমি কোথা থেকে এসেছো। এখন এটা যদি আপনাদের বাচ্চাদের জন্য একটু কঠিন হয়ে যায়, তাহলে প্রথমে এইভাবে পড়াবেন, হোয়ার Where? হোয়ার Where আর are? হোয়ার আর Where are ইউ you? হোয়ার আর ইউ Where are you ফ্রম from? হোয়ার আর ইউ ফ্রম Where are you
from? তাহলে এইভাবে ভেঙে ভেঙে আপনাদের বাচ্চাদের পড়াবেন, ওকে? প্রথমে এইভাবে, হোয়ার, Where আর, are আর, are হোয়ার আর, where are ইউ, you ইউ, you হোয়ার আর ইউ, where are you ফ্রম, from ফ্রম, from হোয়ার আর ইউ ফ্রম? where are you from? তুমি কোথা থেকে এসেছো, তোমার হোম ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দিবে। আই আই কাম ফ্রম, এখানে দেখো, এখানে বাংলাদেশিরা আমরা বলি আই কাম ফ্রম, কিন্তু এটাকে আমরা বলবো আই কাম ফ্রম বগুড়া। I come from Jaipurhat. এখানে তোমরা তোমাদের হোম ডিস্ট্রিক্টটা দিয়ে 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 দিবে, হোয়ার আর ইউ ফ্রম। Where are you from? এখানে হোয়ার আর ইউ ফ্রম, Where are you from? হোয়ার আর ইউ ফ্রম? Where are you from? হুম, Mm-hmm. Hmm. আই কাম ফ্রম বগুড়া। I come from Jaipurhat. হুম, Mm-hmm. Hmm. হোয়ার আর ইউ ফ্রম? Where are you from? নেক্সট ওয়ান যেটা দেখতে পাচ্ছ, মাই ফাদার্স নেম ইজ নয়ন মন্ডল। My father's name is Noyan Mondal. হোয়াটস ইউর ফাদার্স নেম? What's your father's name? একটা একটা করে পড়ো, এখানে আমরা এটাকে ভুল করি, এটা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। হোয়াটস, What's হোয়াটস, what's হোয়াটস what's ইউর your ফাদার্স, father ফাদার্স father নেম? name? এখানে অনেকে এস উচ্চারণ করি না, আমরা কি বলি জানো, হোয়াটস ইউর ফাদার নেম, কিন্তু এখানে আমরা এস বলতে হবে। এর মানে হচ্ছে তোমার বাবার নাম কি, হোয়াটস What's ইউর your ফাদার্স father's নেম? name? হোয়াটস ইউর ফাদার্স নেম? What's your father's name? হুম, Mm-hmm. Hmm. হোয়াটস ইউর ফাদার্স নেম? What's your father's name? হুম, Mm-hmm. Hmm. হুম, Mm-hmm. Hmm. হোয়াটস ইউর ফাদার্স নেম? What's your father's ওরা name? এইভাবে বলে দেখো, হোয়াটস ইউর ফাদার্স নেম? What's your father's name? হোয়াটস ইউর ফাদার্স What's your father's নেম? name? হোয়াটস ইউর ফাদার্স What's your father's নেম? name? মাই ফাদার্স নেম ইজ নয়ন মন্ডল। My father's name is তোমরা Noyan তোমাদের Mondal. বাবার নাম বলে দিবে, হোয়াটস ইউর ফাদার্স নেম? What's your father's name? তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? এখানে দেখো, মাই মাদার্স, এখানে কিন্তু অনেকে মাই মাদার নেম ইজ, এটা সবচেয়ে বড় ভুল। এখানে আমাদের এসটা বলতে হবে মাদার্স। সবাই আমার সঙ্গে বলো, মাদার্স, Mother's. মাদার্স। Mother's. মায়ের সঙ্গে একটু সবার মানে সম্পর্ক ভালো থাকে, রাইট? এই কারণে এটাকে টেনে পড়তে হয়, মাদার্স। Mother's. ফাদারের সময় ফাদার্স জুড়ে বলতে হবে, কিন্তু মায়ের সময় টেনে পড়তে হবে, মাদার্স, Mother's. মাদার্স। Mother's. মাই মাদার্স নেম ইজ মরিয়ম বেগম। My mother's name is Morium Begum. হোয়াটস ইউর মাদার্স নেম? What's your mother's name? হোয়াটস ইউর মাদার্স নেম? What's your mother's name? এখানে মাদার দিতে হবে, রাইট? এমও ঠিক আছে। হোয়াটস ইউর মাদার্স নেম? What's your mother's name? হোয়াটস What's ইউর your মাদার্স mother's নেম? name? হোয়াটস ইউর মাদার্স নেম? What's your mother's name? এখন তোমরা এটাতে আরো কি কি করতে পারবে জানো? এখানে তোমরা দিতে পারো হোয়াটস ইউর সিস্টার্স নেম। What's your sister's এর name? মানে হচ্ছে তোমার বোনের নাম কি, হোয়াটস ইউর গ্র্যান্ডফাদার্স নেম। What's your grandfather's এর মানে name? হচ্ছে তোমার দাদার নাম কি, ওকে? দেখো এরপরে যেটা সেটা হচ্ছে, এখানে লাস্ট যে কোর্সটা সেটা হচ্ছে আমা স্টুডেন্ট, I'm a student. হোয়াট ডু ইউ ডু? What do you do? তুমি কি করো? সেও যদি বলে আমা স্টুডেন্ট টু, I'm a student যেমন ধরো too. এটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, রাইট? তো এই ব্যক্তিও স্টুডেন্ট, এই ব্যক্তিও স্টুডেন্ট, যখন দুইটা ব্যক্তি স্টুডেন্ট হয়, তাই এই যে বললো আমি স্টুডেন্ট, এও তখন বলবে আমি স্টুডেন্ট টু। I'm a student. I'm a student
দেখো Two. এখানে একটা শেখার বিষয় আছে। এ যখন কোনো একটা সেন্টেন্সের মাঝখানে বসবে, এ কোথায় বসবে বলো তো? কোনো একটা সেন্টেন্সের মাঝখানে বসবে, তখন এটাকে আমরা বলবো আ। আম আ স্টুডেন্ট। I'm a student. এটাকে আমরা একসঙ্গে বলবো আম। Um, এই যে যে আমের মা সেটা আম। um, আম আ স্টুডেন্ট। I'm, I'm a student. আম আ স্টুডেন্ট। I'm a student. আম আ স্টুডেন্ট। I'm a student. হুম হুম হুম। Mhm. Hmm. হোয়াট ডু ইউ ডু? What do you এখন do? তোমরা সবাই এরকম ভাবে দুইটা হাত নাও, এরকম। হ্যাঁ, এভরিওয়ান এভরিওয়ান, এরকম। ওকে, এখন আমরা হ্যালো, Hello. মাই নেম ইজ মেহেদি হাসান। My name is Ishrat Jahanaria. হোয়াটস ইয়োর নেম? What's your name? মাই নেম ইজ মিতু। My name is My name is Mitu. আম 10 ইয়ার্স ওল্ড। I'm 10 years old. হাউ ওল্ড আর ইউ? How old are you? আম 9 ইয়ার্স ওল্ড। I'm 9 years old. এর বয়সে যদি 10 বছর 10 ইয়ার্স হয়, তাহলে এই কি বলবে জানো? আম 10 ইয়ার্স ওল্ড টু। I'm 10 years old too. হোয়ার আর ইউ ফ্রম? Where are you from? আম ফ্রম জয়পুরহাট। I'm from Jaipurhat. আম ফ্রম বগুড়া। I'm from Bogura. আম ফ্রম বরিশাল। I'm from Borishal. আম ফ্রম চট্টগ্রাম। I'm from Chattogram. ওকে, মাই ফাদার্স নেম ইজ নয়ন মন্ডল। My father's name is Noyan Mondal. হোয়াটস ইউর ফাদার্স নেম? What's your father's name? মাই ফাদার্স নেম ইজ নয়ন মন্ডল। My father's name is Noyan Mondal. মাই মাদার্স নেম ইজ মরিয়ম বেগম। My mother's name is Moyum Begum. হোয়াটস ইউর মাদার্স নেম? What's your mother's name? মাই মাদার্স নেম ইজ মিতু। My mother's name is Mitu. আম আ স্টুডেন্ট। I'm a student. হোয়াট ডু ইউ ডু? What do you do? আম আ স্টুডেন্ট টু। I'm a student too. এরকম প্র্যাকটিস করবে, ওকে? এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার বান্ধবী, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার বন্ধু। এইভাবে নিজে নিজেই প্র্যাকটিস করবে, কারণ আমরা আমাদের চারপাশে তো ওইভাবে কাউকে পাই না ইংরেজি বলার জন্য। কারণ ইংরেজি বলার জন্য একটা এনভায়রনমেন্ট লাগে, ইংরেজি বলার জন্য একটা পরিবেশ লাগে। তুমি যদি সেই পরিবেশ তৈরি করতে না পারো, তাহলে তুমি কিন্তু সুন্দরভাবে ইংরেজি শিখতে পারবে না। এই কারণে তোমাকে কি করতে হবে? একটা পরিবেশ তৈরি করতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তো একা একাই পড়তে হবে, ওকে? ঘুমাতে গিয়েছো, শোয়ার সময় একটু প্র্যাকটিস করলে, ঘুম থেকে উঠে একটু প্র্যাকটিস করলে। তো এরকম আস্তে 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 যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি তোমারই লাভ হবে। নাও, আমরা আবার প্রথম থেকে শুরু করি। এরকম করো সবাই, এভরিওয়ান। ওকে, মাই নেম ইজ মেহেদি হাসান। My name is Ishrat Jahanaria. হোয়াটস ইউর নেম? What's your name? মাই নেম ইজ মিতু। My name is Mitu. আম ফ্রম জয়পুরহাট। I'm from Jaipurhat. হোয়ার আর ইউ ফ্রম? Where are you from? আম ফ্রম ঢাকা। I'm from Dhaka. মাই ফাদার্স নেম ইজ নয়ন মন্ডল। My father's name is Noyan Mondal. হোয়াটস ইউর ফাদার্স নেম? What's your father's name? মাই ফাদার্স নেম ইজ রহিম। My father's name is Rohim. মাই মাদার্স নেম ইজ মরিয়ম বেগম। My mother's name is Moyum Begum. হোয়াটস হোয়াটস ইউর মাদার্স নেম? What's your mother's name? এখানে কিসের ভয়? আচ্ছা, জাকারিয়া মেহেজাবিন। ওফ। ওকে, আমরা হচ্ছে কমেন্টে এরকম হচ্ছে রিপ্লে না দেই, ওকে? আমরা হচ্ছে ওই যে আজকে জুম তো অনেকগুলো ক্লাস হচ্ছে, এই কারণে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে। তো আমরা হচ্ছে ওটা অটোমেটিক্যালি বন্ধ করে দিয়েছি।
তো আপনারা হচ্ছে এই যে চ্যাটে এইগুলো হচ্ছে উল্টাপাল্টা কথাবার্তা বলা ভুল মানে বাদ দিয়ে দেন। আমি এটা হচ্ছে আর্মি এভরিওয়ান রাইট, আমি এটা অফ করে দেই। ওকে, সো আমরা আমাদের যে লেসনে চলে যাই। এখানে তো আমি ডিরেক্ট ক্লাস নিচ্ছি, এই কারণে আমি হচ্ছে চ্যাটে খেয়াল করিনি। আর আমি যখন হচ্ছে এখানে ক্লাস নেই তখন হচ্ছে চ্যাটটা দেখা যায় না, এই কারণে ওখানে হচ্ছে একটা কনফ্লিক্ট লেগে গিয়েছে। ওকে সবাই, এভরিওয়ান হ্যালো, মাই নেম ইজ মেহেদি হাসান। My name is Ishrat Jahanaria. হোয়াটস ইউর নেম? What's your name? মাই নেম ইজ মিতু। My name is Mitu. আম 10 years old. I'm 10 years old. How old are you? How old are you? I'm 9 years old. I'm 9 years old. I'm from Joypurhat. I'm from Jaipurhat. Where are you from? Where are you from? I'm from Dhaka. I'm from Dhaka. My father's name is Noyan Mondal. My father's name is Noyan Mondal. What's your father's name? What's your father's name? My father's name is Rohim. My father's name is Rahim. My mother's name is Morium Begum. My mother's name is Morium Begum. What's your mother's name? What's your mother's name? My mother's name is Mitu. My mother's name is Mitu. I'm a student. I'm a student. What do you do? What do you do? I'm a student too. I'm a student too. ওকে, সো আজকে আমি সবাইকে একটু আনমিউট করে দেই। আচ্ছা, ওই যে আমি যখন পড়াইছিলাম পড়াচ্ছিলাম তখন কি তোমাদের কোনো সমস্যা হচ্ছিল নাকি স্ক্রিন না দেখে পড়ার No, জন্য? sir. No, sir. মানে চ্যাটে কে যেন দুইজন হচ্ছে গন্ডগোল শুরু করে দিয়েছিল এই কারণে। হ্যাঁ মালিয়া বলো। তার প্রেজেন্টেশনের রেজাল্ট কখন এই তো দিবেন? এখনই দিব, এখনই দিব। আচ্ছা তোমরা গত ক্লাসের তোমরা হচ্ছে প্রেজেন্টেশন 3টা দেওনি কেন? তোমরা স্যার প্রেজেন্টেশন স্যার প্রেজেন্টেশন আমি তো দিয়েছি। স্যার আমি দিয়েছি। ওকে, হ্যাঁ আনাস বলো। স্যার আমার অফিস গেট 5 এর জন্য যেটার জন্য পাইছিল। আমাদের যে মায়ের মাথার প্রেজেন্টেশনটা আছে না, জি, ওইটা কি একটু হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠানো যাবে? হবে না ভাইয়া, তুমি ওটা হচ্ছে আমাদের যে গ্রুপ রয়েছে ইংলিশ উইথ মেহেদি ওখানে দাও। ওকে, আমাদের প্রেজেন্টেশনের রেজাল্ট কখন দিবেন? এই তো এখনই দিব। আচ্ছা শোনো, প্রথমত বলে নেই এটা একটা কম্পিটিশন ছিল রাইট? তো এখানে ফার্স্ট আর 3জন থাকবে, এবং তোমরা অসাধারণ ভালো করেছো। কারণ যখন আমি হচ্ছে বের করতে যাচ্ছিলাম, আমার টিম যখন বের করতে যাচ্ছিল তোমরা কি ফার্স্ট হয়েছো। আমি সবাইকে আনমিউট করে দেই তাহলে সুবিধা হয়। ওকে, তো যখন আমি এটা বের করতে যাচ্ছিলাম তখন দেখে মানে খুবই বেগ পেতে হয়েছে, কারণ সবার প্রেজেন্টেশন আউটস্ট্যান্ডিং ছিল। তো ওই তো আমি যেগুলো বললাম, তোমরা যারা ঠু বলনি, যারা টুডেই বলনি, ওগুলোকে আমরা হচ্ছে প্রথমে বাদ দিয়েছি। এরপরে তোমাদেরকে বারবার করে বলেছিলাম ব্যাচ নামটা ম্যান্ডেটরি। ব্যাচ নাম যদি তোমরা না দাও তাহলে আমাদের সমস্যা হবে, কারণ এখানে তো শুধু একটা ব্যাচ থাকে না, অনেকগুলো ব্যাচ থাকে। তো ব্যাচ নামটা যারা যারা সঠিকভাবে দেওনি তাদেরকে আমরা ওখান থেকে ডিসকোয়ালিফাই করে দিয়েছি। এইভাবে দিয়ে 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 আমরা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, তো ফার্স্ট যে হয়েছে তাকে তো আমরা হচ্ছে একটা টেন্ট হাউস পাঠিয়ে দিব। সেকেন্ড যে হবে হয়েছে তাকে আমরা একটা ইন্টেলিজেন্স বুক পাঠিয়ে দিব। এবং থার্ড থার্ড আমরা বানিয়েছি অনেকগুলোকে। এবং ফার্স্ট যে হয়েছে সেকেন্ড হচ্ছে 2জন মিলে হয়েছে একসঙ্গে। ওকে, আমি হচ্ছে রেজাল্টটা দেখি। ওরা অনেক পরিশ্রম করে হচ্ছে তোমাদের রেজাল্টটা তৈরি করেছে। তালহা, তোমাদের কি পরীক্ষা হচ্ছে এখন? প্রথম সাময়িক পরীক্ষা কার কার হচ্ছে দেখি? কারো পরীক্ষা হচ্ছে না। শুনো, ফার্স্ট হচ্ছে 2জন মিলে হয়েছে, বুঝতে পেরেছো? সেকেন্ড হচ্ছে একজন,
আর থার্ড আমরা বানিয়েছি হচ্ছে 1 2 3 4 5 6 6 জনকে। তো 6 জনের বাসায় হচ্ছে ট্যাব যাবে, একজনের বাসায়, 2 জনের বাসায় হচ্ছে টেন্ট হাউস যাবে, আর একজনের বাসায় ইন্টেলিজেন্স বুক যাবে। আহ যাদের যাদের নাম বলবো তোমরা হচ্ছে আমাকে পার্সোনালি তোমাদের হচ্ছে যেই আমার হোয়াটসঅ্যাপ যেটা রয়েছে নাম্বারটা দিয়ে দিচ্ছে, ওখানে তোমরা হচ্ছে তোমাদের যেই বাড়ি কি কি দিবে আমি আবার বলি। তোমাদের বাসায় পার্সেলটি পাঠিয়ে দেওয়ার জন্য আমাদের কয়েকটি ইনফরমেশন লাগবে। 1 নাম্বার হচ্ছে তোমার মোবাইল নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমার জেলা, ডিস্ট্রিক্ট। এরপরে থানা, অ্যান্ড লাস্ট ওয়ান যেটা, যেটা তোমরা যদি গ্রামে কেউ থাকো, ভিলেজ। অ্যাড্রেসটা এভাবে টোটালি ভাবে দিয়ে পাঠাবে। নেম, নেম লাগবে, নেম তো অবশ্যই নেম লাগবে। দেন হচ্ছে মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, থানা। এবং তোমরা যদি ঢাকাতে কেউ থাকো তাহলে শুধু এই যে মিরপুর 1 বা মিরপুর 10 বা ব্লক নাম্বার এরকম এরকম ভাবে ফুল ঠিকানা দিয়ে দিবে। যারা চট্টগ্রামে থাকো তাদের ওইভাবে। তাহলে এইটার একটা স্ক্রিনশট দিয়ে নাও। কি কি দিতে হবে? নেম, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, থানা অ্যান্ড ভিলেজ যদি গ্রামে থাকো, এটা আমাকে পাঠিয়ে দিতে হবে। ওকে। সো এখন এটা তো আমাদের হচ্ছে ফার্স্ট মানে প্রাইজ গিভিং একটা কম্পিটিশন। তো কম্পিটিশনে তো ফার্স্ট সেকেন্ড থার্ড থাকবে, কিন্তু তোমরা সবাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছো। এবং হচ্ছে কেউ মন খারাপ করবে না, ওকে? কারণ তোমরা সবাই সুন্দরভাবে শিখতেছো এবং অসাধারণ হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন। আর এটা তো হচ্ছে আমি বলছি এখন 1 নাম্বার যে হয়েছে সে হচ্ছে জারা হোসেন, আর হচ্ছে 31 ব্যাচ থেকে। ওকে, যারা তুমি তোমার হচ্ছে ফোন নাম্বার ওইটা আমাকে পাঠিয়ে দিও। সেকেন্ড হয়েছে হচ্ছে আরিবা, আর হচ্ছে মাহি। তোমরা তোমাদের 2 জন মিলে 2 জন সেকেন্ড হয়েছে, তোমরা তোমাদের হচ্ছে ফোন নাম্বার হয়তো ওগুলো সবকিছু পাঠিয়ে দিও। থার্ড যে হয়েছে সে হচ্ছে মালিহা, ব্যাচ নাম্বার 31 থেকে। মালিহা, আমি নাম বলছি দেখো। থার্ড মালিহা, মুসা ইবনে বোরহান, ফাতেমা আয়াত, ফাতেমাতুর জান্নাত অ্যান্ড মারিয়া। আমি আবারও বলছি, ফার্স্ট হয়েছে যারা। আমি গ্রুপে দিয়ে দেবো, যারা তুমি তোমার ঠিকানা সবকিছু পাঠিয়ে দিও। হ্যাঁ, তুমি আনমিউট করো, আনমিউট করতে পারবে না। হ্যাঁ, স্যার আমি হ্যাঁ। সেকেন্ড হয়েছে যেটা, সেটা হচ্ছে আর মাহি। কই? এই তো মাহি, আনমিউট করো তুমি। ওকে। আরিবা কি আছে এখানে? আরিবা নেই। ওকে। এখন হচ্ছে জুহা। থার্ড যে হয়েছে জুহা, জুহা কি আছে এখানে? স্যার গ্রেট। আজিবা তো আমার আপুর নাম। ও আরিবা দিচ্ছে আরিবা মাহিরটা আরিবা। না না, তুমি না, তুমি না, আরিবা আরেকটা আছে। আমার আপু। ওকে, জুহা কি আছে এখানে? গ্রেড 3 নেই। এই তো জুহা গ্রেড 3, হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। আরিবা তুমি আনমিউট করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার আমি করতে পারছিলাম না। ও আচ্ছা, তাই তো। ওকে। এরপরে হচ্ছে মালিহা কই? মালিহা, হ্যাঁ, আনমিউট স্যার করো। আমি একটু আপসেট। জি? স্যার আমি একটু আপসেট। তাই? নার্ভাস? আই হ্যাভ ওকে, নো প্রবলেম। কোশ্চেনস। ওকে মালিহা, তুমি হচ্ছে ট্যাব পাবে। এরপর হচ্ছে মুজা ইবনে বোরহান। ওটা কি?
মুজা কি আছে এখানে? স্যার, আচ্ছা যেটা আপনি দিয়েছিলেন না ছবিটা, ওটা একটু গ্রুপে পাঠিয়ে দিলে ভালো হয়। ওকে, আমি ওটা গ্রুপে দিব এবং তোমরা তোমাদের ঠিকানাগুলো পাঠিয়ে দিও। আমি হচ্ছে আগামীকালকে এগুলো আমাদের এখান থেকে কুরিয়ারে 3 দিনের ভিতরে তোমাদের বাসায় সবকিছু চলে যাবে। এখন দেখো, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, তোমাদের নামগুলো আবার হচ্ছে আমি ওখানে দিয়ে দিচ্ছি না, আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। দেখো, স্যার, ওকে, আমি আবার আনমিউট করে দেই। তোমরা আজকে যে পড়াটা পড়া, স্যার, হ্যাঁ একটু পরে নিচ্ছে, থামো। তোমাদের সবার প্রেজেন্টেশন অনেক ভালো হয়েছে, এখানে মন খারাপ করো না কেউ, কারণ তোমরা অসাধারণ প্রেজেন্টেশন দিয়েছো এবং তোমরাই নেক্সট প্রেজেন্টার হবে ভবিষ্যতে। ওকে, যেহেতু এটা প্রতিযোগিতা, এখন প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছে, এরপর থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো করা বাদ দিয়ে দিব, আমরা ধরে নাও লটারির মাধ্যমে করব। সো দেখো, তোমরা এই প্রেজেন্টেশনটা কিভাবে দিবে, এই প্রেজেন্টেশনটা যেভাবে দিবে সেটা হচ্ছে, তোমরা ওই তো হ্যালো এভরিওয়ান ইন্ট্রোটা সুন্দরভাবে দিবে, এরপরে যে বডি থাকবে, বডি তো থাকলোই, এরপরে বডিতে তোমরা এটা দিবে হামিং, আই লাভ ইউ, ইউ লাভ মি, এইভাবে একটা প্রেজেন্টেশন গেল। এরপরে হচ্ছে এই যে কোনো একটা ওয়ার্ড সেন্টেন্সকে কিভাবে ভেঙে ভেঙে আমাদের পড়তে হয় এটা। এরপরে এই তো প্রোনাউন্সিয়েশন যে ডিলটা রয়েছে, এটা একটা প্রেজেন্টেশন, ছোট ছোট প্রেজেন্টেশন, ওকে। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে এই প্রেজেন্টেশনটা পাঠিয়ে দিবে। তাহলে এই কয়টা তোমাদের প্রেজেন্টেশন ছিল। সো এখন তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। আর আমি ওটা হচ্ছে ওই যে পিডিএফ ভার্সনটা, রেজাল্টের পিডিএফ ভার্সনটা দিয়ে দিচ্ছি একটু পরে, ক্লাস শেষে দিয়ে দিচ্ছি। তোমরা এখন নিজেরা আনমিউট করতে পারবে। স্যার, তুমি বলো স্যার, বলো বলো। স্যার, জি, স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলবো স্যারকে, কি বলবো স্যারকে, কি বলবো স্যারকে। আচ্ছা, এই তোমরা সবাই যারা যারা পাওনি তারা মন খারাপ করো না, ওকে। সবাই হচ্ছে একটু সেলিব্রেট করো, সবাই তালি দাও, ক্লাপ ক্লাপ এভরিওয়ান, সবাই এভরিওয়ান, নেক্সট টাইম সবাই আরো তোমরা ভালো করবে, ওকে। স্যার, নাম ঠিকানা এগুলো কোথায় দেবো? ঠিকানা তোমরা, স্যার, এই দেখো আমি আমার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। মারিয়া ব্যস্ত নাম্বার, নাম ঠিকানা। স্যার, আপনার এই দেখো, নাম্বারে দেবো। আমি আমার নাম্বার আমি আমার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, দেখো এই নাম্বারে তোমরা তোমাদের নেম, মোবাইল নাম্বার, অবশ্যই কার ওইটাতে তোমাদের রাইডার ফোন দিবে, এরপর তোমাদের অ্যাড্রেস, এই 3টা জিনিস দিয়ে দিবে। সবাইকে আমি আবার আনমিউট করার সুযোগ দিচ্ছি, ওকে। ওকে বলো। স্যার, আপনি কি কি গিফট দেবেন, এই যে কে গেম বলা যাবে? মারিয়া হ্যাঁ, বেশ, আমি তো কি পাঠাবো? আমি তো ওটা দেখিয়েছি। একটু বাড়ানোর নাম্বার, স্যার কি কি পাঠাবো? প্রথমে তুমি তোমার হচ্ছে নাম পাঠাবে, দেন মোবাইল নাম্বার পাঠাবে, যে মোবাইল নাম্বারটা চালু থাকবে সেইটা, দেন নাম্বার কত? আচ্ছা মারিয়া, কি তুমি কি হচ্ছে ওই পাঠাতে যে ব্যাচ হবে? নাম্বার লিখে দিচ্ছি, আবার একটু একটু পরে থামো। বলেন। হ্যাঁ, হাতে আয়াত বলো। হ্যাঁ বলো, তুমি বলো বলো। স্যার আমার নাম কি বলছে? শোনো স্যার, কে কে জানি পাঠাইতে পারছে। আচ্ছা বলো তো এক এক করে, দেখি। হ্যাঁ ফাতেহা, আনমিউট করো, হ্যাঁ বলো। স্যার আমার স্যার ফাতিহা। স্যার, আপনি কি ফাতেমা আয়াত করেছেন নাকি ফাতিহা আয়াত করেছেন? ফাতিহা আয়াত কেজি, ব্যাচ 22, আমার 32, 32 নাম্বার। তাহলে স্যার আমি ওকে, আচ্ছা আমি ওগুলো ব্যাচ সহ সবকিছু করে দিচ্ছি। ফার্স্ট প্রাইজ, থামো তোমরা একটু লাইনে থাকো, আমি দেখাচ্ছি কি পাবে।
ওকে, সো এই তো দেখো, যে ফার্স্ট হয়েছে সে হচ্ছে এই তো এই টেন্ট হাউসটা পাবে। এই টেন্ট হাউসটা দিয়ে তোমাদের হচ্ছে এই তো, মাই গড এটা অনেক বড়, আমি তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ নাকি, এটা এর ভিতরে খেলতে পারবে। টেন্ট হাউস সার্চ দিলেই বুঝতে পারবে। ওকে, এটা অনেক বড় একটা টেন্ট হাউস, এটা আরো অনেক বড় হয়। আমি যদি দেখাই এখানে, এই দেখো, এগুলো তোমরা ভাঁজ করে রাখতে পারবে, বুঝতে পারবে। আর সেকেন্ড 2 গুণ হয়েছে ইন্টেলিজেন্স বুক। এটা এটা হচ্ছে কথা বলে। ও, ব্যাটারিতে চার্জ নেই এটা, এটা কথা বলবে। এবং এখানে হচ্ছে আর্ট পেপার রয়েছে, এখানে হচ্ছে আর্ট করতে পারবে। এখানে হচ্ছে ওয়াটার পেন থাকবে, ওয়াটার পানি ভরানোর পরে লিখতে পারবে, লিখলেই আর্ট হয়ে যাবে। এবং এই বইয়ে অনেকগুলো ছড়া রয়েছে, ইংরেজি রেইমস রয়েছে, চাপ দিলেই কথা বলবে। আর যারা তৃতীয় হয়েছে 6 জনের মতো, তাদেরকে তো এই রাইটিং ট্যাব দিব। এখানে হচ্ছে এই যে ডিলিট বাটন রয়েছে, এখানে তোমরা লিখতে পারবে। খুব সুন্দর একটা জিনিস। এবং এখানে ডিলিটে চাপ দিলেই ক্লিক হয়ে যাবে। ওকে, এখন তোমরা আরো সুন্দর করে, এখন যারা তোমরা হতে পারোনি, তোমাদের প্রেজেন্টেশন অসাম অসাম ছিল, তো তোমরা কেউ মন খারাপ করবে না। ইনশাআল্লাহ কালকের ক্লাসে সবার সঙ্গে দেখা হবে। ওকে, কালকে হচ্ছে 7টা 15 মিনিটের ক্লাস আছে। সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি। গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। গুড নাইট Sir, and sleep night. Love you and leave you. Sir, love you and Sir, assalamu alaikum. Love you and leave you. ওকে, Sir, Maria, আলাইকুম। আচ্ছা তোমরা আপনাদের যাদের যাদের কোশ্চেন আছে একটু পার্সোনালি দেন তো আমাকে। আমি হচ্ছে ওই যে একটা মিটিং এ যাব, তো আপনাদের যত কোশ্চেন আছে সব কোশ্চেন আপনারা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন।